محکوم کند. اعتبار بین المللی خود را به حراج گذاشت و به همین دلیل سازمان আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। ইরানের নূর নিউজের বরাতে বুধবার 25শে জুন আল জাজিরা তথ্য জানায়। বিলটি পাশের মধ্যে দিয়ে IAEA সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন পেল। দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদানে আরও সতর্ক হবে। এই ঘোষণার মধ্যে দিয়ে ইরান তার নিজের পারমাণবিক স্থাপনায় IAEA এর অবাধ যাতায়াত বন্ধ করল। পরিকল্পনার অধীনে IAEA পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটা যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবে। নূর নিউজ সংস্থার প্রেসিডিয়ামের একজন সদস্য উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না, তাদের কড়াকড়ির মধ্যে দিয়ে ইরানে প্রবেশ করতে হবে। এদিকে যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এই ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ ইসলামী বলেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলের দাবি অনুযায়ী ইসরায়েল ইরানে আক্রমণের সময় অন্তত 14 জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে, যাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়। খবর আল জাজিরা। মঙ্গলবার ইরানি টেলিভিশন আরেকজন ইরানি পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা শেদিগি সাবেরের মৃত্যুর খবর প্রচার করেছে। তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সাবেরের আগে 13 জন হামলার শিকার হন, তখন তার 17 বছর বয়সী ছেলে নিহত হলেও তিনি বেঁচে যান। জারকার দাবি সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন ইরানের অন্য বিজ্ঞানীরা নিহতদের স্থান পূরণ করতে পারবেন এবং এই হত্যাকাণ্ড শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, কখনো এটি শেষ করতে পারবে না।